নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। ক্ষুদিরামের জন্মভূমি মহবনীতে উন্নয়নের দাবি, মুখ্যমন্ত্রীর কাছে একাধিক আবেদন জানাবেন বংশধর। বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটে কেশপুরের মহবনী। আগামী 11ই আগস্ট তার আত্মবলিদান দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এইবারও জন্মভূমিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বছর সেই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে মহবনীতে। প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে স্বাভাবিকভাবেই খুশি এলাকার বাসিন্দারা। তবে এই সফরকে শুধু অনুষ্ঠানেই সীমাবদ্ধ রাখতে চান না শহীদ ক্ষুদিরাম বসুর বংশধর শান্তি বসু। সুযোগ পেলে মুখ্যমন্ত্রীর কাছে মহবনীর দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়নের দাবি তুলে ধরতে চান তিনি। শান্তি বসুর কথায় কথা বলার সুযোগ পেলে মুখ্যমন্ত্রীর কাছে প্রথমেই মহবনী গ্রামের রাস্তাঘাটের উন্নয়নের কথা বলবো। গ্রামের মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা, পথপাতি এবং নিকাশি নালা যেন ঠিকঠাক থাকে সে বিষয়েও আবেদন করব। গ্রামের ছেলেমেয়েরা যাতে ভালোভাবে খেলাধুলো করতে পারে তার জন্য একটি সুন্দর খেলার মাঠেরও প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, এই প্রথম রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী মহবনীতে আসছেন। এটা মহবনীবাসীর কাছে বড় পাওনা এবং আনন্দের বিষয়। যদিও মুখ্যমন্ত্রী হিসেবে এবারই প্রথম মহবনীতে আসার কথা তার। এর আগে একাধিকবার এই গ্রামে এসেছেন শুভেন্দু অধিকারী। 2011 সালে সাংসদ থাকাকালীন মহবনীতে ক্ষুদিরামে কিছুক্ষণ নামে একটি প্রতীক্ষালয় উদ্বোধন করেছিলেন তিনি। সাংসদ ও রাজ্যের মন্ত্রী থাকাকালীনও মহবনীর উন্নয়নে অর্থ সাহায্য এবং অ্যাম্বুলেন্স দেওয়ার কথা জানিয়েছিলেন বলেই দাবি শান্তি বসুর। ক্ষুদিরাম বসুর জন্মস্থান মহবনীকে ইতিমধ্যেই পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রয়েছে শহীদদের পূর্ণাবয়ব মূর্তি, শহীদ ক্ষুদিরাম স্মৃতি পাঠাগার, সাংস্কৃতিক মঞ্চ, বড় মাঠ এবং ইনডোর সাংস্কৃতিক মঞ্চ। পর্যটকদের বসার জন্য রয়েছে আলাদা ব্যবস্থাও। গোটা এলাকা গাছপালা দিয়ে সাজানো হয়েছে। রাস্তার পাশেই রয়েছে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি ইকো পার্ক। 11ই আগস্টের অনুষ্ঠানকে সামনে রেখে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে শহীদের জন্মভূমি। সাংস্কৃতিক মঞ্চের সামনে তৈরি হচ্ছে বিশাল প্যান্ডেল। সীমানা প্রাচীর, সাংস্কৃতিক মঞ্চ, পতাকা বেদি ও মূল প্রবেশদ্বার সাজানোর কাজ চলছে। কোথাও রঙের প্রলেপ, কোথাও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। আগাছা ও জঞ্জাল সরিয়ে গোটা এলাকাকে ঝকঝকে করে তোলা হচ্ছে। মুখ্যমন্ত্রী সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতিও চলছে জোর কদমে। দফায় দফায় এলাকা পরিদর্শন করছেন প্রশাসনিক কর্তারা। সম্প্রতি মহবনী পরিদর্শন করেছেন জেলাশাসক বিজেন কৃষ্ণা, পুলিশ সুপার পাপিয়া সুলতানা সহ অন্যান্য আধিকারিকরা। মহবনী স্থানীয় উন্নয়নের পাশাপাশি দীর্ঘদিনের আরও একটি দাবি রয়েছে শান্তি বসুর। কেশপুরে শহীদ ক্ষুদিরাম বসুর নামে একটি রেল স্টেশন তৈরির দাবি জানিয়েছেন তিনি। শান্তি বসুর দাবি, গত 2-3 বছর ধরে এ বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হচ্ছে। চন্দ্রকোনা রোড থেকে কেশপুর, চন্দ্রকোনা টাউন, ঘাটাল হয়ে পাঁশকুড়া পর্যন্ত রেলপথ তৈরির যে দীর্ঘদিনের দাবি রয়েছে, সেই প্রস্তাবিত রেলপথে কেশপুর স্টেশনের নাম ক্ষুদিরাম বসু করার আবেদন জানানো হয়েছে। তার কথায় বিভিন্ন জায়গায় এই দাবিতে আবেদন নিবেদন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পেলে এই দাবিটিও তার কাছে তুলে ধরব। ক্ষুদিরাম বসুর জন্মভূমি মহবনী গোটা বাংলার মানুষের কাছে আবেগ, ইতিহাস ও গর্বের স্থান। প্রতি বছর 11ই আগস্ট আত্মবলিদান দিবসে বহু মানুষ এখানে শ্রদ্ধা জানাতে আসেন। তাই ঐতিহাসিক ও পর্যটন গুরুত্বের কথা মাথায় রেখে মহবনীর পরিকাঠামো আরও উন্নত করার দাবি দীর্ঘদিনের। শান্তি বসুর প্রত্যাশা, মুখ্যমন্ত্রীর এই সফর মহবনীর উন্নয়নের নতুন দিশা দেখাবে। রাস্তাঘাট, পানীয় জল, পথবাতি, নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে শিশু কিশোরদের জন্য খেলার মাঠ, সব ক্ষেত্রে স্থায়ী উন্নয়ন হবে। পাশাপাশি শহীদ ক্ষুদিরাম বসুর নামে কেশপুরে রেল স্টেশন তৈরির দীর্ঘদিনের দাবিও বাস্তবায়নের পথে এগোবে।
আপনি এসেছেন নাকি? আচ্ছা, নমস্কার। তারটাকে ওটাকে নামায় যেখানে চলবে। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, যদি সুযোগ পাই অবশ্যই ফার্স্ট দাবি থাকবে যে আমাদের এই গ্রামটা যেহেতু বীর শহীদের গ্রাম, সেই গ্রামটাকে ডেভেলপ করার জন্য মেন রাস্তা, ড্রেন, পানীয় জলের ব্যবস্থা, লাইট, এগুলো যেন স্বচ্ছভাবে সবকিছু থাকে, কোনো জায়গাটা না ফাঁকি থাকে। যেমন একটা পৌরসভা এলাকায় যেভাবে রাস্তা চারদিকে থাকে, সেরকম যেন আমাদের এই গ্রামটা, ওই রাস্তা আমাদের গ্রামের ভিতরের রাস্তা, আমাদের গ্রামের ভিতরে যে রাস্তাটা, আমাদের টোটাল গ্রাম, আপনি এসেছেন মেন রোডে, আমাদের গ্রামটা তো পুরোটাই বাকি রয়েছে, আমাদের গ্রামটার পুরো রাস্তাটার দরকার রয়েছে। হ্যাঁ, ভাঙা রাস্তা তো রাস্তা অনেক নেই, পুরো কাদার মধ্যে যাতায়াত করতে হয় প্রত্যেককে, তো সেটা অবশ্যই চাইবো। প্লাস তারপরে দেখবো কতটা কি হয় সম্ভব। হ্যাঁ, যে আমাদের একটা এখানে সব থেকে বড় ব্যাপার যে আগের সরকার থেকে আমাদের একটা দাবি চলে এসেছে ট্রেন লাইনের জন্য, যেটা হচ্ছে আমাদের চন্দ্রকোনা রোড টু পাঁশকুড়া,
যেটা ভায়া হবে আমাদের চন্দ্রকোনা টাউন হয়ে, শিকে টাউন, ঘাটাল হয়ে। এই রুটের জন্য আমাদের আগের সরকারের কাছ থেকে দাবি আসছে, আমাদের কেন্দ্র সরকারকে যায়, যাতে আমাদের এই যে মহাবনী গ্রাম, এই শহীদের এবং এর নামে একটা স্টেশন তৈরি হোক। এটা আমরা রয়েছে আমাদের দাবি। হ্যাঁ, এটার ডিমান্ড আমাদের যে সংগঠন রয়েছে, যারা হচ্ছে এই ট্রেন লাইনের জন্য সংগঠন করেছেন, তারা এই ডিমান্ডটা আমাদের রাজ্য সরকার, আগের রাজ্য সরকারের কাছেও করেছিল এবং কেন্দ্র সরকারের কাছেও করেছে। অলরেডি এই আন্দোলনটা আজকে আমাদের 2 বছর 3 বছর চলছে। অবশ্যই জানাবো। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।